তো ডিমটাও এর মধ্যে অ্যাড করব। তো এক প্যাকেট পাস্তার জন্য আমি 3টা ডিম ইউজ করব আজকে। তো ডিমগুলো ফেটিয়ে নেওয়ার পরে তারপর আমি কড়াইয়ে দিয়ে দেব। আর এই যে দেখো আমি পাস্তা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো সিদ্ধ করার পরে এখন এই যে দেখতেই পাচ্ছ ডিমটা এখন দিয়ে দিচ্ছি। ডিমটা এখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এটা সব নুডলস বা পাস্তা রান্নার ক্ষেত্রে তোমরা এভাবেই রান্না করো, আমি কিন্তু এভাবেই রান্না করি। তো আমি যেভাবে রান্না করি ঠিক সেম ভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি হয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা তোমরা তোমাদের নুডলস এবং তোমাদের টেস্ট বুঝে দিবেই অ্যাড করবে। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচের মতো সয়া সস ইউজ করেছি এক প্যাকেট পাস্তার জন্য। তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারো। আর সয়া সস অ্যাড করার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ডিম এবং পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন ভালোভাবে মিশে টেস্টটা একদম ফ্লেভারটা একসাথে হয়। তো এরপরে আমি নুডলসের সাথে যে পাস্তার সাথে যে 2 প্যাকেট মশলা দিয়েছিল তো সেটা ইউজ করছি। এক্সট্রা কোনো মশলা আজকে আমি ইউজ করবো না। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর রসুনের সস। এটা একটা নতুন ফ্লেভার অ্যাড হয়, দিলে তোমরা দিতে পারো। রসুনের সসটা বেশ ভালো, খুব ফ্লেভারফুল হয় পাস্তাটা ইউজ করলে। তো ভালোভাবে নাড়াচাড়া করে সসগুলো মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার মেশানো শেষ। ভালোভাবে ভাজা ভাজা করে মেশানোর পরে এখন আমি আস্তে আস্তে করে পাস্তাগুলো অ্যাড করবো এটার মধ্যে। তো আমার যেহেতু আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করছি না, তো আমি একটু সয়া সস আরেকটু আবার জল লাগবে বলে মনে হচ্ছিল, তাই আমি আরেকটু সয়া সস ইউজ করলাম। তো এখন এই যে পাস্তাগুলো যতটুকু ছিল আমি সবগুলো একটু করে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে, যেন ভালোভাবে মিক্স হয়। তো নুডলস বা পাস্তা খেতে মিক্সিংটাই সবচেয়ে মেন। মিক্স ভালো না হলে টেস্ট ভালো আসে না। তো এই যে দেখতে পাচ্ছি সুন্দরভাবে মিক্স করা শেষ। খুবই ইয়ামি হয়েছে দেখতে এবং খুবই টেস্টি হয়েছিল। ঝটপট রান্না করেছিলাম। সত্যি এটা রান্না করতে শুধুমাত্র তোমাদের 5 মিনিট সময় লাগবে, বেশি লাগবে না। পাস্তা সিদ্ধ করার পরে তো এইভাবে রান্না করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তো এই যে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আমি। খুবই ইয়াম্মি পাস্তা হয়েছিল, ঝাল ঝাল। এই যে পাস্তা রেডি এবং আমি খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি পাস্তাটা কেমন হয়েছে। ইয়াম্মি, সো ইয়াম্মি হয়েছে। তো এই ছিল আমার ভিডিও আজকে। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো সবাই